বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ী আল্লাহ তালার নামে শুরু করছি। হজরত মুসা আলাইহিসসালাম এর পূর্ণাঙ্গ জীবনী। মানব ইতিহাসের মহান পুরুষদের মধ্যে হজরত মুসা আলাইহিসসালাম হলেন অন্যতম শ্রেষ্ঠ একজন নবী ও রাসূল। ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি আল্লাহর প্রেরিত একজন মহান নবী, যার প্রতি তাওরাত নাজিল হয়েছিল। হজরত মুসা আলাইহিসসালাম কেবল ইসলাম ধর্মে নয়, বরং ইহুদি ও খ্রিস্টান ধর্মেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তিনি ছিলেন দুর্দান্ত ধৈর্যশীল, সাহসী এবং আল্লাহর পথে অপসীন এক সংগ্রামী পুরুষ। কোরআনে তাকে কালিমুল্লাহ বা যিনি আল্লাহর সাথে কথা বলেছেন এই সম্মানে ভূষিত করা হয়েছে। জন্ম ও শৈশব। জন্মের পটভূমি। মুসা আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন মিশরের বা ইজিপ্টের বনি ইসরায়েল বংশে। তখন মিশর ছিল ফেরাউনের শাসনাধীন। ফেরাউন ছিল স্বঘোষিত দেবতা এবং একনায়ক শাসক। সে ইহুদিদের ওপর চরম নিপীড়ন চালাত। আল্লাহর হুকুমে ফেরাউন এক স্বপ্ন দেখে, যেখানে দেখা যায় বনি ইসরায়েলদের মধ্য থেকে এক ছেলে উঠবে যে তাকে সিংহাসনচ্যুত করবে। ফলে ফেরাউন হুকুম জারি করে যে বনি ইসরায়েলদের যত নবজাতক ছেড়ে জন্ম নেবে সবাইকে হত্যা করতে হবে। মুসা আলাইহিসসালামের জন্ম ও রক্ষা। এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেই জন্ম নেন হজরত মুসা আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তার মা ইউখাবেদকে নির্দেশ দেন, তুমি তাকে স্তন্যপান করাও, যখন ভয় পাও তখন তাকে নদীতে ফেলে দাও, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূল করব। সূরা কাসাস 28:7। মুসার মা তাকে একটি ছোট বাক্সে রেখে নীল নদে ভাসিয়ে দেন। স্রোতের টানে সেই বাক্স ফেরাউনের প্রাসাদের কাছে এসে পৌঁছায়। ফেরাউনের স্ত্রী আসিয়াহ বাক্স খুলে দেখতে পান এক ফুটফুটে শিশু, এবং তিনি বলেন, এই শিশুটি আমাদের জন্য নয়নজলি হতে পারে। এইভাবে ফেরাউনের প্রাসাদেই বড় হতে থাকেন মুসা আলাইহিসসালাম। যৌবনকাল। মুসা আলাইহিসসালাম যখন যৌবনে উপনীত হন, তখন তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেন। একদিন তিনি দেখতে পান একজন কিপ্তি একজন বনি ইসরায়েলিকে মারধর করছে। তিনি ক্ষিপ্ত হয়ে কিপ্টেকে ঘুষি মারেন, আর সে মারা যায়। এই ঘটনায় মুসা আলাইহিসসালাম আতঙ্কিত হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। ফেরাউন তাকে হত্যা করতে উদ্যত হয়, তখন আল্লাহর হুকুমে তিনি মিশর ছেড়ে পালিয়ে যান এবং চলে যান মাদিয়ান অঞ্চলে। মাদিয়ানে পৌঁছে মুসা আলাইহিসসালাম একটি কূপের কাছে কিছু নারীর সাথে দেখা করেন, যারা নিজেদের পশুদের পানি পান করাতে এসেছিল, কিন্তু অন্য রাখালদের কারণে তারা পিছিয়ে ছিল। মুসা আলাইহিসসালাম সাহসের সাথে তাদের জন্য পানি তোলেন। তাদের একজনের বাবা ছিলেন শুয়াইব আলাইহিসসালাম। তিনি মুসাকে ডেকে আনেন এবং তার চরিত্র ও সাহসিকতায় খুশি হয়ে তার কন্যাদের একজনকে বিবাহ দেন, এ শর্তে মুসাকে 10 অথবা 8 বছর তার কাছে কাজ করতে হবে। নবুয়তি প্রাপ্তি। মুসা আলাইহিসসালাম যখন মাদিয়ানে 10 বছর কাটান, তখন আল্লাহ তাআলা তাকে নবী হিসেবে মনোনীত করেন। একদিন তিনি স্ত্রীসহ মিশরের দিকে রওনা হন। পথে তুর সিনাই পর্বতের কাছে আগুন দেখতে পান। আগুনের কাছাকাছি গিয়ে তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী লাভ করেন। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তুমি তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র উপত্যকা তুয়াতে আছো। সূরা তহা 20:12। সেইখানেই তিনি নবুয়তের দায়িত্ব পান এবং ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ পান। ফেরাউনের দরবারে দাওয়াত। মুসা আলাইহিসসালাম আল্লাহর আদেশে ফেরাউনের দরবারে যান এবং বলেন, হে ফেরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। সূরা শুআরা 26:16। তার সঙ্গে ছিলেন ভাই হারুন আলাইহিসসালাম, যিনি সহকারী নবী ছিলেন। ফেরাউন এই দাওয়াত প্রত্যাখ্যান করে এবং নিজের জাদুকরদের দিয়ে মুসা আলাইহিসসালামের মোকাবিলা করতে চায়। লাঠির অলৌকিকতা। মুসা আলাইহিসসালামের লাঠি ছিল অলৌকিক শক্তির অধিকারী। তিনি লাঠি মাটিতে ফেললে তা সাপ হয়ে যেত। ফেরাউনের জাদুকররাও দড়ি ও লাঠি ফেলে সাপের মতো দেখানোর চেষ্টা করে, কিন্তু মুসা আলাইহিসসালামের লাঠি সব গিলে ফেলে। জাদুকররা বুঝে যায় এটা জাদু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক বিষয়। তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং বলে, আমরা মুসা ও হারুনের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি। ফেরাউন আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং তাদের হত্যা করে। বনি ইসরায়েলদের মুক্তি। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে মিশর থেকে বেরিয়ে যান। ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে পিছনে ধাওয়া করে।
তারা এসে পৌঁছে এক সমুদ্রের কাছে, সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। মুসা আলাইহিসসালাম তখন বলেন, না, আমার সঙ্গে আমার প্রভু আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুআরা ২৬-৬২। আল্লাহ তাকে নির্দেশ দেন, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। তখন সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় এবং তারা নিরাপদে পার হয়ে যায়। ফেরাউন ও তার বাহিনী সাগরে ডুবে যায়। তাওরাত লাভ। মুসা আলাইহিসসালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলেন এবং তাওরাত লাভ করেন, যা বনি ইসরায়েলদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে দেওয়া হয়। বনি ইসরায়েলের অবাধ্যতা। বনি ইসরায়েলেরা নানা অবাধ্যতায় লিপ্ত হতে থাকে। তারা একবার বলল, হে মুসা, আমরা কখনো তোমার কথা বিশ্বাস করব না যতক্ষণ না আল্লাহকে প্রকাশ্যে দেখি। তাদের অনেকেই স্বর্ণ দিয়ে গরুর মূর্তি বানিয়ে পূজা করতেও শুরু করে। মুসা আলাইহিসসালাম অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে ধৈর্য ধরতে বলেন। মৃত্যু। মুসা আলাইহিসসালামের মৃত্যু হয় বনি ইসরায়েলদের মিশর থেকে বেরিয়ে হওয়ার পর, প্রতিশ্রুত ভূমিতে প্রবেশের পূর্বেই। তিনি আরদে মুকাদ্দস বা পবিত্র ভূমির প্রবেশ চান, কিন্তু আল্লাহর হুকুমে তিনি মারা যান। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যদি আমি সেখানে থাকতাম তাহলে তার কবর দেখে আসতাম। মুসা আলাইহিসসালামের চরিত্র ও শিক্ষা। ১. ধৈর্য ও সাহসিকতা। ফেরাউনের সামনে দাঁড়িয়ে সত্য বলা তার অন্যতম গুণ। ২. আল্লাহর ওপর পূর্ণ ভরসা। সমুদ্রের সামনে যখন সব পথ বন্ধ, তখনও নির্ভয়ে বলেছিলেন, আমার প্রভু আছেন। ৩. নেতৃত্ব গুণ। গোটা জাতিকে নেতৃত্ব দিয়েছেন, শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করেছেন। ৪. আখলাক ও দয়াময়িতা। গরিবদের সাহায্য করেছেন, গৃহহীন অবস্থায় ন্যায় প্রতিষ্ঠা করেছেন। উপসংহার। মুসা আলাইহিসসালামের জীবন কেবল ঐতিহাসিক গল্প নয়, বরং এক বিশাল শিক্ষা। তার জীবনের প্রতিটি পর্বে আছে তাওহীদের দাওয়াত, আল্লাহর উপর নির্ভরতা, নেতৃত্ব ও সংগ্রামের শিক্ষা। আজকের যুগে মুসলিম উম্মাহর জন্য তার জীবনী থেকে বহু কিছু শেখার আছে, বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিষ্ঠা, ধৈর্য ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানান, আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।